আমাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে জীবনদশায় স্বর্গদর্শনের। এরূপ বাস্তবের ভূস্বর্গ বলতে আমরা বুঝি ভারতের কাশ্মীরকে। সেক্ষেত্রে কাশ্মীর যদি হয় ভূস্বর্গ, তাহলে হিমাচল প্রদেশ হলো স্বর্গের একটা অংশ, যেখানকার নৈসর্গিক সৌন্দর্য থেকে শুরু করে অসাধারণ সব ল্যান্ডস্কেপ আপনাকে রোমাঞ্চিত করার জন্য যথেষ্ট। এরূপ স্বর্গ দর্শন করতে এবং স্বর্গীয় অনুভূতির স্বাদ পেতে আমি এসে উপস্থিত হয়েছিলাম হিমাচল প্রদেশের ডালহাউসিতে, যেখানে এসে চাক্ষুষ করেছিলাম বরফের চাদরে মোড়া লক্কর মান্ডি, গ্রিন ভ্যালি, মণিমহেশ কৈলাস, সাচ পাস, জম্মু ও কাশ্মীরের পীরপাঞ্জাল পর্বতমালা। এছাড়াও দেখেছিলাম ভারতবর্ষের মিনি সুইজারল্যান্ড খাজিয়ার ভ্যালির সৌন্দর্য, আর সঞ্চয় করেছিলাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮,০০০ ফুট উচ্চতায় অবস্থিত বরফে মোড়া কালাটপ ট্রেকিংয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতা। প্রকৃতির এরূপ অপার সৌন্দর্য চাক্ষুষ করার সাথে সাথে আমি আমার শিশুসুলভ অভিব্যক্তি কোনো প্রকারেই আটকে রাখতে পারিনি। যাত্রাপথ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জমে থাকা বরফের এরূপ সৌন্দর্য আমার মনে খুশির বাতাবরণ তৈরি করার পাশাপাশি বরফে মোড়া প্রকৃতিকে চাক্ষুষ না করার বহু দিনের আক্ষেপ নিমেষেই দূর করে দিয়েছিল। স্বপ্নের কালাটপ ট্রেকিংয়ের পাশাপাশি ডালহাউসি ভ্রমণের রোমাঞ্চকর সব অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য আমি অনির্বাণ এই পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। মান্ডি থেকে এখন যাচ্ছি হচ্ছে গিয়ে কালাটপের উদ্দেশ্যে। যদি স্বর্গ বলতে কিছু বোঝায়, কাশ্মীরের পরে এই জায়গাটা দ্বিতীয়। কারণ দৃশ্যটা দেখুন, বরফের ডেপ দেখুন, আর তার মধ্যে পেছনে কুকুরগুলো মারপিট করে যাচ্ছে। তো এখানে প্রচুর বরফ। আগে কি ছিল, এখন তো আরও বেশি, বরফের পরিমাণ আরও বেশি বাড়ছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে 7ই ফেব্রুয়ারি 2025, আর আজকে আমি ডালহাউসি থেকে রওনা দেব খাজিয়ারের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এখন এখানকার টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি, ঠান্ডা প্রচুর আছে। আর আমি এখন ব্রেকফাস্ট করতে যাব, ব্রেকফাস্ট করে দেন রওনা দেব খাজিয়ারের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে 9:30। এখন আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। ব্রেড বাটার, আলুর পরাঠা, টক দই, চা, ম্যাগিও রয়েছে, বাট আমি ম্যাগি নিইনি। এখন ঘড়িতে বাজে সকাল 10টা, আর আমরা আমাদের গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা রওনা দিচ্ছি খাজিয়ারের উদ্দেশ্যে। তো এখান থেকে খাজিয়ারের দূরত্ব হচ্ছে গিয়ে 34 কিলোমিটার, আর খাজিয়ার যেতে সময় লাগবে কিন্তু 1 ঘন্টা মতো। গান্ধী চক ডালহাউসির গান্ধী চক ট্যাক্সি ইউনিয়ন, এখান থেকে সাচপাস ছাড়াও বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায়। গান্ধী চক থেকে খাজিয়ারের দূরত্ব 22 কিলোমিটার। দুধারে কিরকম বরফ জমে আছে। আমরা উপর দিকে উঠেছি। রাস্তা এখানে ব্ল্যাক আইস হয়ে রয়েছে, তো গাড়ি মনে হয় না আর বেশি দূর যাবে। তো এখানকার লোকাল ট্যাক্সি নিতে হবে। দেখুন আপনারা শুধু বরফের পরিমাণ, গাছের ওপরে বরফ, দারুণ দারুণ, জাস্ট দারুণ। কাল রাত্রিবেলা স্নোফল হয়েছে, এ দৃশ্য উপভোগ্য। খাজিয়ার পর্যন্ত মনে হয় না যাওয়া যাবে, কারণ ওনারা লোকাল যারা রয়েছেন ড্রাইভার দাদারা বলছেন যে এখানে এতটাই বরফ যে যাওয়াটা রিস্ক হয়ে যাবে। কারণ হচ্ছে গিয়ে রাস্তায় ব্ল্যাক আইস প্রচুর রয়েছে, তো গাড়ি স্কিড করছে, যে কারণে যাওয়া সম্ভব নয়। দেখা যাক। এখন আমরা গ্রিন ভ্যালি যাচ্ছি, তারপরে সেখান থেকে লক্কর মান্ডি যাব। देखो अब नहीं जाएगी सर, गाड़ी आगे कहीं फंस गई तो जा।
আমরা যত ওপরের দিকে উঠতে থাকলাম বরফের পরিমাণ ঠিক ততটাই বাড়তে থাকলো এবং আমাদের গাড়ির ড্রাইভার সাহেব বরফে ঢাকা রাস্তায় তার গাড়ির ক্ষতির আশঙ্কা করে আমাদের গন্তব্যস্থলে নিয়ে যেতে রাজি হলেন না। ফলে এরূপ বাধা বিপত্তির সম্মুখীন হয়ে আমরা পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হলাম এবং ধূপগাড়ি টেগরচক ট্যাক্সি স্ট্যান্ড থেকে প্রাইভেট গাড়ি বুক করে রওনা দিলাম লাক্কারমান্ডি, কালাটপ এবং গ্রিন ভ্যালির উদ্দেশ্যে। এক্ষেত্রে দরদাম করার পর আমাদের লোকাল প্রাইভেট গাড়ির ভাড়া নিয়েছিল 1800 টাকা। আশেপাশের দৃশ্যটা শুধু দেখুন, এই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কিরকম পরিমাণে বরফ জমে আছে। আমরা এখন গ্রিন ভ্যালির ওপর দিয়ে যাচ্ছি। Nasa Basul. হ্যাঁ, Full snow ride. আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাক্সারমান্ডির দিকে যাচ্ছি। গাড়ি থেকে নেমে গেলাম কারণ এখানে বরফের মধ্যে আটকে গেছে গাড়ির চাকা। উনি আমাদেরকে নামিয়ে দিয়ে এখন আগে আসবেন, আমরা একটু হেঁটে এগোচ্ছি। আপনাদের চারিপাশের দৃশ্যটা শুধু একবার দেখাই, দেখুন শুধু বরফের পরিমাণ। পা কিন্তু স্লিপ করছে এই জায়গাতে হাঁটতে গেলে, খুব স্লিপারি, কারণ ব্ল্যাক আইস এগুলো। বরফের ডেপটা একবার আপনাদের দেখাই, দেখুন পা পুরো ঢুকে যাচ্ছে বরফের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে কত বরফ জমে আছে। ও তো একটা কথা আপনাদের বলে রাখি, এখানে এলে কিন্তু ভালো ধরনের বুট পরে আসবেন, যেই জুতোতে কিনা আপনাদের গ্রিপ আছে, কারণ গ্রিপ না থাকলে কিন্তু এই সব জায়গায় চলা খুব দুষ্কর। আর সিকিমে অত হাই অল্টিটিউডের জন্য, উচ্চতার কারণে যেরকম শ্বাসকষ্ট হচ্ছিল, এখানে অতটা হচ্ছে না, কারণ এখানে গাছপালার পরিমাণটা অনেকটাই বেশি। লাক্সমারমান্ডির দিকে আমরা যাচ্ছি, আমাদের গাড়ি আগে দাঁড়িয়ে রয়েছে। বরফ দেখুন কীরকম গাছের গোড়ায়, গাছের মাথায় জমে আছে। গাছের মাথা থেকে বরফ তুললাম, আল্লাহদাই। এইসব দৃশ্য দেখতেই বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে, হিমাচল থেকে শুরু করে কাশ্মীর। বরফের ডেপটা একবার দেখুন জাস্ট, প্রচণ্ড স্লিপারি রাস্তা। দেখতে পাচ্ছেন গাড়ির চাকা কিরকম স্কিড করছে। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন বরফের ডেপথ কতটা রয়েছে। আমরা ব্ল্যাক আইসের মধ্যে দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি। আমাদের গাড়ি সামনে এসে দাঁড়িয়েছে, কারণ এখানে প্রচুর ব্ল্যাক আইস। আর এখানে দেখতে পাচ্ছেন কত বরফ। ওইদিকে যে পাহাড়টা বরফে ঢাকা রয়েছে ওপারে, ওটা হচ্ছে সাচ পাস। জুন জুলাই মাসে ওপেন হবে, কারণ এখন এতটাই বরফ। দেখতে পাচ্ছেন রোদ উঠেছে, কি অপূর্ব লাগছে চারদিকটা। চলে চলে এই হচ্ছে লাক্কারমান্ডি। তো পুরো বরফ জমে আছে এখানে। লাক্কারমান্ডিতে অবস্থিত গ্রিন ভ্যালি হোমস্টে থেকে মাথাপিছু 100 টাকার বিনিময়ে স্নোবুট ভাড়া করে
আমরা কালাটপ ট্রেকিংয়ের জন্য যাত্রা শুরু করলাম। আর চারপাশের বরফে মোড়া প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য প্রতিটা মুহূর্তে আমাকে যেন রোমাঞ্চিত করছিল। এখন লক্করমান্ডি থেকে ট্রেকিং এ যাচ্ছি কালাটপের উদ্দেশ্যে। দেখুন দারুণ লাগছে, কিন্তু এখানে চাইলে আপনারাও ট্রেকিং করতে পারেন। আমাদের যে গাড়ি এসেছিল, যে গাড়িতে করে আমরা ট্যুর করছি এই ধর্মশালা ডালহাউসি, তো সেই গাড়ি বেশি উপরে ওঠেনি কারণ স্কিড করছিল, সে কারণে আলাদা করে 4x4 গাড়ি আমরা নিয়েছি। সেই গাড়িতে করে আমরা গ্রিন ভ্যালির ওপর দিয়ে এসেছি হচ্ছে লক্করমান্ডি। এই হচ্ছে গিয়ে হিমাচলের লক্করমান্ডি। দেখুন আপনারা কত বরফ জমে রয়েছে, দেখুন জাস্ট কত বরফ। পা কিন্তু স্লিপ করছে, খুব সাবধানে হাঁটবেন কারণ চলার পথটা কিন্তু ব্ল্যাক আইসে ভর্তি। এখানে সবাই আগুন পোহাচ্ছেন। এ হচ্ছে লক্করমান্ডির প্রাকৃতিক দৃশ্য। আমরা কিন্তু দারুণ এনজয় করছি এখানে। পা ঢুকে যাচ্ছে বরফে, আর দেখুন কত বরফ জমে আছে এখানে। এই রাস্তা ধরে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। এই হচ্ছে কালাটপ যাওয়ার রাস্তা। দেখুন জাস্ট এখানে কত বরফ জমে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত হোটেল বা ক্যাম্পগুলো রয়েছে তার মাথায় কিরকম বরফ জমে রয়েছে। আপনারাও চাইলে ট্রেকিং করতে পারেন, ট্রেকিং এর জন্য আলাদা চার্জ নেয়, তো আপনারা কথা বলে বার্গেনিং করে আপনারা করতে পারেন। কেমন লাগছে কালাটপ ট্রেকিং? নতুন এক্সপিরিয়েন্স। দেখুন জাস্ট দৃশ্যটা দেখুন, অসাধারণ। সমুদ্রপৃষ্ঠ থেকে 8000 ফুট উচ্চতায় অবস্থিত হচ্ছে গিয়ে কালাটপ পিক। কালাটপ আপনারা আসতে পারেন, আমাদের কাছে সময় বেশি নেই, সেই জন্য আমরা দাইকুন্ড পিক যাচ্ছি না, আমরা কালাটপ যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 12:45। তো উনি আমাদের গাইড দাদা বললেন কালাটপ যেতে বেশিক্ষণ সময় লাগবে না। কালাটপ जाने में कितना टाइम लगेगा? 50 মিনিট। আচ্ছা, প্রায় 1 ঘন্টা মতো লাগবে। আর দাইকুন্ড যেতে সময় লাগবে হচ্ছে গিয়ে 4 থেকে 5 ঘন্টা মতো। যাওয়া আজকে পসিবল নয় কারণ আমাদের হাতে সময় খুব কম। আমরা যেহেতু পরশুদিন এখান থেকে রওনা দিয়ে দেবো চণ্ডীগড়ের উদ্দেশ্যে, তো আমাদের হাতে সময় খুব একটা নেই। আমাদের গাড়ি নিচে রয়েছে লক্করমান্ডিতে। দারুণ এক্সপিরিয়েন্স, এরকম এক্সপিরিয়েন্স আমার ফার্স্ট টাইম। তো আগে কখনো হয়নি এরকম এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম। বেশ ভালোই এনজয় করছি কালাটপ ট্রেকিং। আমাদের গাইড দাদার থেকে জেনে নিলাম লক্করমান্ডি থেকে কালাটপ হচ্ছে 6 কিলোমিটার রাস্তা, 3 কিলোমিটার করে, 3 কিলোমিটার যাওয়া 3 কিলোমিটার আসা। আর যদি আপনারা শর্টকাট নেন তো 2.5 কিলোমিটার যাওয়া 2.5 কিলোমিটার আসা, অর্থাৎ হচ্ছে গিয়ে 5 কিলোমিটার। আর এই রুট দিয়ে গাড়ি আসে যখন একদম বরফ থাকে না, তো এখন পুরো বরফে ঢাকা। তো এখন দেখতে পাচ্ছেন কিরকম বরফে ঢাকা, দারুণ এনজয় করছি এই এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম। ও অসাধারণ। দেখতে পাচ্ছেন লাঠি কিরকম ঢুকে যাচ্ছে, অর্থাৎ বরফের ডেপথ কতটা আপনারা আশা করি বুঝতে পারছেন। 2 দিন আগেই এখানে স্নোফল হয়েছে। আমরা সিকিমেও ঘুরতে গেছি, কিন্তু কালাপাত্থার ছাড়া, জাসু ভ্যালি আর গুরুদংমারের রাস্তা ছাড়া আর কোথাও সেরকম বরফ পাইনি জানুয়ারি মাসে। অথচ সিকিমের উচ্চতা কিন্তু এখানের থেকে অনেক বেশি। আমরা প্রায় 15-16 হাজার ফিট উচ্চতা, গুরুদংমার হচ্ছে গিয়ে 18,000 ফুট। তো অত উচ্চতায় উঠেছিলাম, বরফ সেরকম পেয়েছি, মিথ্যে বলবো না, পাইনি যে তা না, কিন্তু এতটা নয়। অথচ দেখুন কি অবাক কাণ্ড, এই জায়গায় এই লক্করমান্ডি থেকে কালাটপ যাওয়ার রাস্তায়, আশা করি কালাটপে আরও বেশি বরফ আছে, তো এখানেই কত বরফ। তো আমরা যেখান থেকে আমাদের গাড়িতে উঠেছিলাম, তো সেই জায়গাটার নাম হচ্ছে গিয়ে টেগর চক, ধূপগাড়ি বলে জায়গাটা। লক্করমান্ডি থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে ওই জায়গাটা। তো সেখান থেকে আমরা গাড়িতে উঠেছিলাম। আপনারাও চাইলে টেগর চক থেকে গাড়ি ধরে আসতে পারেন, গাড়ি বুক করে। দেখতে পাচ্ছেন এখানে বরফের ডেপথ কতটা। আমরা আস্তে আস্তে কালাটপের দিকে এগিয়ে চলেছি। তো এখানে প্রচুর বরফ, আগে কি ছিল এখন তো আরও বেশি, বরফের পরিমাণ আরও বেশি বাড়ছে। আমার পাটা দেখুন আর এই লাঠিটা দেখুন কতটা ঢুকে যাচ্ছে পুরো বরফের মধ্যে। দেখুন বরফের ডেপথটা জাস্ট দেখুন, কত বরফ, যেদিকে তাকাই সেদিকেই বরফ। পুরো বরফের সাম্রাজ্যে প্রবেশ করেছি। এ দেখুন লাঠি কতটা ঢুকে গেছে। তো আমরা দারুণ এনজয় করছি। আমরা লক্করমান্ডি থেকে এখন যাচ্ছি হচ্ছে গিয়ে কালাটপের উদ্দেশ্যে। তো
কালাটপ যেতে আমাদের সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতো। তো দেখতে পাচ্ছেন কত বরফ, এখানে প্রচুর বরফ। আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, ট্রেকিং এক্সপিরিয়েন্স এরকম বরফের মধ্যে দিয়ে, আমাদের দারুণ লাগছে। তো আমরা দারুণ এনজয় করছি। আর দেখুন কতটা বরফের মধ্যে ঢুকে যাচ্ছে পা, বরফের ডেপথটা জাস্ট একবার দেখুন। পুরো বরফের সাম্রাজ্যে গাছের ওপর থেকে বরফ ঝরে পড়ছে। অসাধারণ দৃশ্য। যদি স্বর্গ বলতে কিছু বোঝায়, কাশ্মীরের পরে এই জায়গাটা দ্বিতীয়। কারণ দৃশ্যটা দেখুন, বরফের ডেপ দেখুন, আর তার মধ্যে পেছনে কুকুরগুলো মারপিট করে যাচ্ছে। অসাধারণ অসাধারণ। এত বরফের মধ্যে দিয়ে আমরা আসছি, ট্রেকিং করছি কালাটপ। তো যত এগোচ্ছি তত কিন্তু বরফ বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন বরফের ডেপ। এরকম এক্সপিরিয়েন্স করতে গেলে আপনারাও আসুন, এই জায়গায় ঘুরে যান। তো এটা ছাড়া আর কিছুই না, বরফের মধ্যে নিজের নাম লিখেছি। দারুণ দারুণ। আপনাদের এই জায়গাটা দেখাই, দেখুন ওই যে ওইখানে বসার, দূরে বসার জায়গা রয়েছে, আপনারা চাইলে ওখানে বসতেও পারেন। কালাটপ যাওয়ার পথে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। আমরা যে পথে এগিয়ে চলেছি কালাটপের দিকে, তখন যেটা দেখাচ্ছিলাম যে সাচপাসের ওটা হচ্ছে ধলাধার রেঞ্জ, এই সাইডে পড়ছে, মানে আমার পিছনের দিকে সেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে। সেটা হচ্ছে গিয়ে পীর পাঞ্জাল রেঞ্জ। এটা হচ্ছে জম্মু কাশ্মীরের পীর পাঞ্জাল রেঞ্জ। ওখান থেকেই কিন্তু জম্মু কাশ্মীর শুরু হয়ে যাচ্ছে। বুঝলেন তো? এতটা রাস্তা যেতে যেতে আপনারা যদি পুরো কন্টিনিউয়াসলি ভিডিও করতে থাকেন বা ফটো তুলতে থাকেন, আপনাদের ক্যামেরা বা মোবাইলের মেমোরি শেষ হয়ে যাবে, এটুকু গ্যারেন্টি আপনাদের আমি দিতে পারি। তবুও এই সৌন্দর্য শেষ হবে না। মাঝে মাঝেই গাছের ওপর থেকে বরফ ঝরে পড়ছে, আর আমাদের এই জায়গার রাস্তাটা একটু দুর্গম। যে এবারে পরিষ্কার ভিউ পেয়েছি, আপনাদের দেখাই। আমার পিছে দেখতে পাচ্ছেন পীর পাঞ্জাল রেঞ্জ, পিছনে। তো পীর পাঞ্জাল রেঞ্জটা আপনাদেরকে দেখাই জুম করে। এই হচ্ছে জম্মু কাশ্মীরের পীর পাঞ্জাল রেঞ্জ। দেখতে পাচ্ছেন এখানে একটা গাছ ভেঙে পড়েছে, আর এরকম তার উপরে বরফ জমে রয়েছে। পথটা কিন্তু দুর্গম বেশ। আগের রাস্তাটা চওড়া ছিল, কিন্তু এখানের পথ খুবই দুর্গম। এই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি কালাটপের দিকে। এই ঢুকে গেল। ও ভাই, কি বরফ! তো কালাটপ যেতে যেতে আপনাদের লক্কর মান্ডির ইতিহাসও বলে দিই। লক্কর মান্ডি, এটা জায়গাটার নাম কেন লক্কর মান্ডি? তো এখানে গাইড দাদার কথা অনুসারে যেসব গাছগুলো রয়েছে, দেবদারু বা অন্যান্য গাছগুলো রয়েছে, সেখান থেকে কাঠ সংগ্রহ করে কুলো এখান থেকে বেচা কেনা হয়। তো সেই কারণে জায়গাটার নাম হচ্ছে লক্কর মান্ডি। এখান থেকে কালাটপ আর 400 মিটার এখনো। এই দুর্গম রাস্তা আমরা অতিক্রম করে এসছি। পুরো ফ্রেশ বরফ কিন্তু দেখুন, ফ্রেশ বরফ দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা। গাছের মধ্যে কি সুন্দর বরফ জমে আছে। কালাটপ অবশেষে আমরা পৌঁছে গেছি। দেখুন কালাটপ 0 লেখা রয়েছে। कुछ बोलिए। ये सर आपका कालाटोप वाइल्ड लाइफ सेंचुरी एरिया है ना, ये सामने जो आप देख रहे हो ये रेस्ट हाउस है फॉरेस्ट डिपार्टमेंट का। 1925 का बना हुआ है, ये अंग्रेजों के टाइम का बना हुआ है ना। আচ্ছা, 1925 সালে এটা বানানো হয়েছিল, ফরেস্ট ডিপার্টমেন্ট এটা বানিয়েছিল। अब तो फॉरेस्ट इसको मेंटेन करता है ना, তো এটা ফরেস্ট ডিপার্টমেন্টই মেনটেন করে। তো দেখুন গাছের মধ্যে কিরকম বরফ জমে আছে। আর আরেকটা জিনিস দেখাই, দেখুন এখানে বাইক রেখেছে, ডাস্টবিন রয়েছে, সেগুলোর উপরে কিরকম বরফের লেয়ার পড়ে আছে আপনারা একবার জাস্ট দেখুন। সাইলেন্সারের উপরে বরফ, পুরো বাইকের উপরেই বরফ, চাকা ঢুকে গেছে, বসার জায়গা নেই, পুরো বরফে ভর্তি। আর এখানে কিন্তু আপনারা প্লাস্টিক ব্যবহার করবেন না, জায়গাটাকে পরিষ্কার রাখবেন। তো ফার্স্ট টাইম এই এক্সপিরিয়েন্স। তো
এখানে এসে নিজেকে উজাড় করে দিতে ইচ্ছা করছে। জাস্ট অসাধারণ দৃশ্য, পুরো বরফে ঢাকা কালাটপ এরিয়া। এখানে একটা স্কুটি রয়েছে, দেখুন স্কুটির গায়েও কীরকম বরফ জমে রয়েছে। আমরা যাচ্ছি আরও আগে কালাটপের দিকে, গাছের ওপর থেকে বরফ ঝরে পড়ছে। এই এখান থেকে আমরা এই নিচে নামছি, এখানেও বসার জায়গা রয়েছে, আর রোদ পড়েছে, অপূর্ব লাগছে। এখানে হচ্ছে গিয়ে 1942 যে লাভ স্টোরি সেই শুটিং হয়েছিল। রণবীর সিং এবং সোনাক্ষী সিনহার যে লুটেরা সিনেমার শুটিং, সেটাও কিন্তু এই জায়গাটা হয়েছিল। এইখানে কিন্তু নাইট স্টে করা যায় এই কটেজটায়। তো এখানে দেখুন পাশে কীরকম বরফ জমে আছে, বরফের লেন্থ দেখুন জাস্ট। তো এখানে এটা বুকিং করতে গেলে কিন্তু আগে থেকে অনলাইনে বুকিং করতে হয়। আমি আমার জ্যাকেট খুলে নিয়েছি কারণ আমার গরম লাগছে, তো সেই কারণে এখন জ্যাকেট খুলেই এগিয়ে চলেছি। কালাটপে অ্যাডভেঞ্চার ক্যাম্প রয়েছে, এখানে অ্যাক্টিভিটি হয় দেখুন। এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের, আর নিচে হচ্ছে গিয়ে কালাটপ গ্রাম রয়েছে, কালাটপ ভিলেজ রয়েছে নিচে। তো চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন কিছু রেস্টুরেন্টও রয়েছে। এই আমরা ওই ওপরের ছাদটাতে যাব, ভিউ পয়েন্ট রয়েছে। তো এখানে দেখুন সিঁড়ির মধ্যে বরফ জমে আছে কীরকম, বরফের মধ্যে দিয়ে আমরা উপরে উঠছি। দেখুন এখানে যে উপরে ছাদটা রয়েছে, তা এখানে দেখুন চেয়ারে বরফ জমে, টেবিলে বরফ জমে, চেয়ার টেবিলের শেপই নিয়েছে, বাট এখানে কিছুটা গলেও গেছে। পুরো দৃশ্যটা দেখুন, এই দৃশ্য তো দেখতেই তো টাকা পয়সা খরচা করে আসে, এই দৃশ্য শুধু উপভোগ করার। দেখুন ভিউটা দেখুন, যে চায়ের দোকানটা তার টেরাস থেকে অর্থাৎ ছাদ থেকে ভিউটা দেখুন। আপনারা সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটাই এখান থেকেই জম্মু কাশ্মীরের শুরু, ওর পর থেকে এটাই হচ্ছে গিয়ে পীর পাঞ্জাল রেঞ্জ জম্মু কাশ্মীরের। দেখুন ও সাচপাস, ও আর এই সাইডে হচ্ছে গিয়ে সাচপাস। দেখুন যতটা সম্ভব জুম করে আমি আপনাদের দেখাচ্ছি, ভিউটা জাস্ট দেখুন। আমি এই হোটেলের মাথায় উঠেছিলাম, হোটেল স্নো হিল পয়েন্ট কালাটপ। তো এখন বন্ধ আছে প্রচণ্ড বরফ পড়ার কারণে, সব হোটেলগুলোই বন্ধ আছে এখানে। এটা হচ্ছে কালাটপের ফরেস্ট ডিপার্টমেন্টের সুভেনিয়ার শপ। এখানে কিন্তু আপনারা বিভিন্ন জিনিস পেয়ে যাবেন। এখন আমরা এই পথ দিয়ে এসেছিলাম, আমরা এই পথ দিয়ে ফিরে যাচ্ছি। আমরা কালাটপ ভিউ পয়েন্ট দেখে আমরা এখন লাক্কার মান্ডির দিকে আবার রওনা দিয়েছি। তখন আসতে কোনো কষ্ট হয়নি, এখন হাঁপিয়ে যাচ্ছি, শরীরে জল দরকার পড়েছে। দুর্ভাগ্যবশত আমাদের যে জলের বোতলের জল তা শেষ হয়ে গেছে। দারুণ এক্সপিরিয়েন্স হলো, আপনারাও চাইলে এই ট্রেকটা করতে পারেন। তবে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, আপনারা যদি এখানে ট্রেকিং করেন, বিশেষ করে এই বরফের সময় শীতকালে, রিকোয়েস্ট করব আপনারা জল এবং শুকনো খাবার সাথে রাখবেন, কারণ এই ট্রেকিংয়ে কিন্তু আপনাদের জলের দরকার পড়বে এবং শুকনো খাবারেরও দরকার পড়বে। কেক, বিস্কিট এছাড়াও অন্যান্য যেসব শুকনো খাবার রয়েছে সেগুলো সাথে রাখবেন। বরফের সাম্রাজ্যে বসে আছি, অসাধারণ ফিলিংস। আপনারাও চাইলে আসতে পারেন এখানে। আপনাদের এই লাক্কার মান্ডির ভ্যালিতে নিয়ে যাই। বরফে পুরো পা ঢুকে যাচ্ছে,
অসাধারণ এক্সপিরিয়েন্স। জাস্ট দেখুন চারদিকে বরফে ঢাকা, পুরো বরফে জমে গেছে জায়গা। এই দেখুন এখানে দেখুন কতটা পরিমাণে বরফ, লাঠি পুরো ঢুকে যাচ্ছে। এই দেখুন বরফের ডেপ দেখেছেন, দেখুন পয়সা উসুল। ফাইনালি আমরা লাক্কার মান্ডিতে পৌঁছে গেছি কালাটপ ট্রেকিং সেরে। রাস্তাটা দেখুন, গাড়ির ওপরে বরফের লেয়ারটা দেখুন একবার, গাড়ির ওপরে বরফের লেয়ার। আমরা এই হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম, তো এখান থেকে আমরা জুতো ভাড়া করেছিলাম। এখন আমরা রওনা দিচ্ছি আমাদের ট্যাক্সি স্ট্যান্ডে। আমাদের যে গাড়ি পুরো ডালহাউসি ধর্মশালা ট্যুর করাচ্ছে সেই গাড়ির স্ট্যান্ডের ওখানে যাব, তো সেই গাড়ির কাছে আমরা যাব। তো দেখুন এই হচ্ছে গিয়ে লাক্কার মান্ডি। এই লাক্কার মান্ডির এন্ট্রি দিয়ে আমরা গেছিলাম হচ্ছে এদিক দিয়ে কালাটপ, এখান দিয়ে কালাটপ চলে গেছিলাম ভেতরের রাস্তা দিয়ে। তো আর এই যে রাস্তাটা উঠে যাচ্ছে এটা দিয়ে চলে যাচ্ছে কিন্তু দাইকুন্ডে, এটা দাইকুন্ডের রাস্তা। আমি এখন যাব গ্রিন ভ্যালি দেখতে। ঘড়িতে এখন বাজে 5:25, তো পুরো সারাদিনই প্রায় লেগে গেল। এখান দিয়ে চলে যাচ্ছে লাক্কার, এটা হচ্ছে লাক্কার মান্ডি, লাক্কার মান্ডির পয়েন্ট। এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে গিয়ে কালাটপ, কালাটপের রাস্তা। আর এখান দিয়ে সোজা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে হচ্ছে দাইকুন্ড। পোলানি মাতা মন্দিরও যাচ্ছে এটা দিয়ে, দাইকুন্ডও যাচ্ছে। কালাটপটা বাদিকে পড়ছে, খাজিয়ারও বাদিকে পড়ছে, 12 কিলোমিটার রাস্তা। আর লাক্কার মান্ডি তো এটাই। তো চলুন এখন গ্রিন ভ্যালির দিকে রওনা দেওয়া যাক। ফাইনালি এখন আমরা গ্রিন ভ্যালিতে চলে এসেছি। এটা হচ্ছে গিয়ে গ্রিন ভ্যালি। তো দেখতে পাচ্ছেন চারদিকে কত বরফ, চারদিকে কত বরফ। তো এটা হচ্ছে গ্রিন ভ্যালি সেলফি জোন। পেছন দিকেই কিন্তু মাথাচাড়া দিয়ে রয়েছে পীর পাঞ্জাল রেঞ্জ, যেখান থেকে কিনা জম্মু কাশ্মীরের শুরু, ওখান থেকে জম্মু কাশ্মীর ডিস্ট্রিক্ট শুরু হচ্ছে। এদিকটায় যে পাহাড়টা দেখতে পাচ্ছেন তার পেছনেই ঠিক রয়েছে হচ্ছে সাচ পাস, যা এখন কিনা বন্ধ রয়েছে এই টাইমে প্রচুর বরফের কারণে। এটা খুলবে হচ্ছে গিয়ে মে জুন মাসে। রোহতাং পাস ঠিক যেই টাইমে খোলে সেই টাইমেই খুলবে। আপনারা উপভোগ করছেন গ্রিন ভ্যালির সৌন্দর্য। এটা হচ্ছে গিয়ে গ্রিন ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে 2340 মিটার উচ্চতায় অবস্থিত। ব্যাকগ্রাউন্ডটা দেখুন, এই হচ্ছে গ্রিন ভ্যালির ভিউ পয়েন্ট থেকে জম্মু কাশ্মীরের পীর পাঞ্জাল রেঞ্জ। দেখুন জাস্ট দৃশ্যটা অসাধারণ। গ্রিন ভ্যালি দেখে আমরা এখন যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6:05, এখনো কিন্তু পুরোপুরি অন্ধকার হয়নি। পাহাড়ি এরিয়ায় এটাই স্বাভাবিক ব্যাপার, কারণ এখানে দেরিতে অন্ধকার হয়। আমরা এখন টেগর চকে চলে এসেছি ধূপগাড়িতে। তো ধূপগাড়ি ট্যাক্সি স্ট্যান্ড, এটা হচ্ছে ধূপগাড়ি ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে হচ্ছে গিয়ে হিমাচলের যেসব জায়গাগুলো রয়েছে, কালাটপ, এছাড়াও হচ্ছে খাজিয়ার, তারপরে রয়েছে গ্রিন ভ্যালি, সেই সব জায়গার গাড়ি ছাড়ে। আমরা এখানে ড্রাইভার দাদার থেকে জেনে নেবো যে কত কি ভাড়া আছে এবং সিজনে অফ সিজনে কত ভাড়া হয়, এছাড়া কোথায় কোথায় যায়। अभी तो एक्चुअली बात ऐसी है ना, बर्फ पड़ा है तो यहाँ से डैनकुन तक गाड़ी, लक्कड़ मंडी तक गाड़ी जा रहा है। आगे डिफेंस वालों ने बंद किया है, यार रोड जा रहा है, गाड़ी पर स्लिप है, डर है। हाँ, लक्कड़ मंडी तक जाइए और यहाँ से वापस यहाँ पर। इसका ले रहे 2000 रुपया अप डाउन। अच्छा, और जैसे एक स्नो पॉइंट बीच में है, इसका ले रहे 1000 रुपया। अच्छा, ये ऑफ सीजन का और सीजन ये सिर्फ बर्फ का रेट है। अगर आप सिंपल में आ रहे हो, मई जून में आ रहे हो, तो आपको फुल डे के लिए गाड़ी मिलेगी 3550 में। सीजन का चार्ज 3500 फुल डे। इसमें सारे पॉइंट कवर कर, डैनकुन, कालाटोप, पंचकुला, और बीच में फोटो पॉइंट आते हैं ग्रीन वैली, बीजेस पार्क। तो আমরা দাদার থেকে জেনে নিলাম এখানকার ডিটেলস সম্পর্কে। চলুন দেখা হবে। আপনার নাম্বার बताइए। मेरा नाम करण, ये अजय भैया है। हम दोनों टैक्सी का काम करते हैं। ठीक है, कभी आपकी तरफ से, कहाँ से आए आप लोग? वेस्ट बंगाल, कलकत्ता। वेस्ट बंगाल, कलकत्ता से कोई भी आपका रिलेटिव कोई भी आए, थोड़ा सा यहाँ पर हमारे नंबर 86204137 मेरा नाम करण, अजय भाई। मेरा नंबर भी लिख लो 94183 12199। जी, कभी भी आओ तो हम हमारे साथ कांटेक्ट कर सकते हो। यूट्यूब चैनल में मेंशन कर सकते हो आप। ठीक है, आपको जरूर पूरा हिमाचल की जर्नी कराएंगे। पठानकोट से पिकअप होगा, वहाँ से भी कर लेंगे। अमृतसर से होगा, अमृतसर से भी कर लेंगे। जहाँ से होगा वहाँ से। ठीक है, ठीक है, ठीक है। क्योंकि আমরা এখন এই অন্ধকার রাস্তা ধরে
আমাদের হোটেলের দিকে ফিরছি। ফাইনালি আমরা কালাটপ ট্রেকিং করে এবং বাকি সব সাইট সিন করে আমরা হোটেলে পৌঁছে গেছি। এখন আমরা কিছু খেয়ে নেব। বাটার রুটি, পনির বাটার মশলা এবং তার সাথে স্যালাড সহযোগে ডিনার সেরে সেদিনের মতো আমরা ঘুমিয়ে পড়েছিলাম। খাবারের কোয়ালিটি ছিল খুবই ভালো। আমি এবারের হিমাচল প্রদেশ ভ্রমণ করেছিলাম প্যান ইন্ডিয়া হলিডেজের সাথে, যার যোগাযোগ নাম্বার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন, আর যদি আসেন তাহলে অবশ্যই যাচাই করে নেবেন। আমার এই পর্বের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিওর আপডেট পেতে। ফাইনালি আমরা চলে এসেছি খাজিয়ার, যেটাকে বলে কিনা মিনি সুইজারল্যান্ড। তো আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ মিনি সুইজারল্যান্ড আমরা চলে এসেছি। এই সাইডে দেখুন ভ্যালি, এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হয়, তো আপনারা চাইলে করতে পারেন। বিশাল বড় ভ্যালি। আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে গিয়ে 1942 লাভ স্টোরি সিনেমার শুটিং হয়েছিল। আর ওখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওই ব্রিজের পাশে হচ্ছে গিয়ে কুছ কুছ হোতা হ্যায় সিনেমার শুটিং হয়েছিল। দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি এসে গেছে, গাড়ি হচ্ছে। তো দেখুন আপনারা, গাড়ি ঠেলতে হচ্ছে রীতিমতো, কারণ বরফের মধ্যে গাড়ি ফেসে গেছে। গাড়ি ঠেলতে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন।